আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস আমি ফ্রিজ থেকে বের করে অলরেডি ধুয়ে ফেলছি, ধুয়ে আমি ঝুড়িতে নিয়ে ফেলছি। তো এই মুরগির মাংসটা অনেক শক্ত মুরগি আর কি, ডিম পাড়া মুরগি, আমার বাড়িরই মুরগি। তো মুরগির মাংসটা আমি রান্না করব হলো পেঁপে দিয়ে। পেঁপেটা আমি কুটে নিয়েছি, এই যে পেঁপে দিয়ে রান্না করব। তো অলরেডি আমি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজটা এখন আমি কুচাবো আর রান্না করব হালকা ঝাল দিয়ে আর কি, মিষ্টি মিষ্টি লাগবে। পেঁপেটা আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেক মিষ্টি আর কি, মিষ্টি আছে, মজা হবে তরকারি। তো সাথেই থাকবেন, ফুল রেসিপিটা দেখবেন আর কি। তো মাংসটা আমি প্রেশারে রান্না করব যেহেতু, তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, তো এখন আমি প্রেশারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে মাংসটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিব। আর মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করে, মাংসটা অনেক শক্ত মুরগি, শক্ত মুরগি না হলে কড়াইতেই রান্না করতাম। তো এই জন্য প্রেশারে মাংসটা আমার ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এর ভিতরে আমি মশলা দিব, যেহেতু এখানে 1/2 কেজিরও বেশি মাংস আছে। তো এখানে আমি দিব কি এখানে ঝাল, আমি যেহেতু পেঁপে দিয়ে রান্না করব, তো আমি ঝাল কম দিচ্ছি। ঝাল যে যেরকম খায় বেশিও দিতে পারে। তো এখানে ঝাল হলো, আমি এখানে 4 চামচের 1 চামচ দিয়েছি, 4 চামচের 1 চামচ হলদি, 1 চামচ লবণ, স্বাদ মতো জিরের গুঁড়া 1 চামচ, আর এখানে 4 চামচের 2 চামচ হলো রসুন বাটা, আর এখানে হলো 1 চামচ উঁচু করে আদা বাটা। আদা বাটা অনেকে খায়, অনেকে খায় না। এখানে আছে তেজপাতা, আর গরম মশলার গুঁড়োটা আমি পরে দিব আর কি, এখন আমি দিয়ে দিব আর কি। আগেই আমি বলেছিলাম হয়তো ভিডিওতে, মাংসতে অনেক তেল, গ্যাস ধরে দিলাম, অনেক তেল। তো তেল আমি অল্প দিব, বেশি একটা দিব না, অল্প একটু তেল দিব আর কি। মশলার পরিমাণ যে যেরকম খায় সেরকম দিবে। কেউ হয়তো মশলা বেশি খায়, কেউ হয়তো মশলা কম খায় আর কি, এরকম আর কি। তা আমি যেহেতু আমি পেঁপে দিব, পেঁপেটা আমি মিষ্টি মিষ্টি লাগে যাতে তরকারিটা, সেই জন্য আমি মশলার পরিমাণ একটু কম দিলাম। তো কেউ ইচ্ছা করলে বেশিও দিতে পারে। তেল বেশি একটা দিব না, তেল অল্প দিলাম, যেহেতু মাংস থেকেই অনেক তেল বের হবে, মুরগিটার অনেক তেল ছিল আর কি। ঝালের পরিমাণ তো আমি কম দিয়েছি, আমি আগেই বলেছি। তো কয়টা কাঁচা ঝালও দিয়ে দিব, এই ঝালে তেমন একটা ঝাল নেই, তাও 2-3টা কাঁচা ঝাল হয়েছে, কেটে দিয়ে দিলাম। মাংসটা ওই যে ফুটে গিয়েছে, এখন আমি প্রেশার কুকার দিয়ে দিব, প্রেশার কুকারের মুখটা দিয়ে দিব, দিয়ে আমি 7টা শীষ দিয়ে নেব। কালারটা অনেক সুন্দর আসতেছে। মাংসটা আমার 7টা শীষ দেওয়া হয়ে গেছে, এই যে আমি 7টা শীষ দিয়ে ফেলছি। আর মাংসতে কি পরিমাণ তেল বের হয়ে গেছে, এই যে তেল আমি অল্পই দিয়েছি, কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই মুরগির মাংসটায় অনেক তেল। এখন মাংসটা আমি পাত্রে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন মাংসটাকে হালকা কষিয়ে তারপর আমি পেঁপেটা দিব। তো চলুন পেঁপেটা ধুয়ে ফেলাই। পেঁপেটা আসলে আমি আগে পানি দিয়ে ধুই না, যখন আমি রান্না করব আর কি, তার 2 মিনিট 4 মিনিট আগে আমি পেঁপেটা ধুই। আর পেঁপে আমি অত বেশি একটা ধুই না, 1 ধোয়াই বেশি দিই, আর ধুবো না, শুধু পানিতে ডুবাবো আর কি। কেন, এর যে চামড়াটায় পর্দাটা মোটা হয়ে যায়, মোটা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। আর এই যে মাংস আমি দিয়ে দিয়েছি, মানে মাংস 60% সেদ্ধ হয়ে গেছে, 60% কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলছি এটা ডিম পাড়া মুরগি আর কি, কক মুরগি, শক্ত। যদি অন্য মুরগি হতো তো আমার প্রেশারে দেওয়া লাগতো না, আমি এইটাই হাঁড়িতেই রান্না করে ফেলতে পারতাম। তো এই জন্য আমার প্রেশারে দেওয়া লাগছে। পেঁপে গলে যাবে কিন্তু মাংস গলবে না। এখন আমি গরম মশলা দিয়ে দেবো, যে যেরকম গরম মশলা খায়। তো আমি 1 চামচ দিলাম আর কি গরম মশলা গুঁড়া, এখানে এলাচ, গরম মশলা,
তারপরে সব ধরনের মশলা আর কি মাংসতে খাই, সেটা গুঁড়া করা আছে, আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই, মাংসতে খাই আর কি। তো এখন আমি 1 চামচ দিয়ে দিলাম, তাতে মাংসটা একটু সেন্ট করবে। আমি মশলা এই প্রথমেই দিলাম গরম মশলাটা, এর আগে গরম মশলা আমি দিইনি। এখন আমি পেঁপে দিয়ে দিব। মাংস আমার কষানো হয়ে গেছে, একদম লাল লাল এই যে এইভাবে তুলে খাওয়া যেতে পারে, এভাবে অনেকে পছন্দ করে কষা মাংস খেতে। তো এইভাবে ভাতের সাথে খাওয়া যেতে পারে, এভাবে এই যে মন বলছে খেয়ে ফেলি মাংসটা তুলে, মানে একদম লাল লাল হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি পেঁপে দিয়ে রান্না করবো যেহেতু, এই যে পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। পানি এখন আমি দিব না, পানি লাগবে কি না এটা পরে দেখব। এই যে পেঁপে থেকে অলরেডি পানি বের হয়ে গেছে, কষাতে কষাতে। আমি এখনও পেঁপেতে পানি দিই নাই। এই যে ঝোলটা বেরিয়েছিল, কষাই ফেলেছি। তো 50% পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই যে পানি দিয়ে দিলাম। আর পানি লাগবে না, এই পানিতেই ঝোলও হয়ে থাকবে, আর 50% যে সেদ্ধ হয় নাই সেদ্ধ হয়ে যাবে। রান্না আমার হয়ে গেছে, আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন আমি এর ভিতরে ভাজা জিরে দিয়ে দিব। ভাজা জিরে দিলে আর কি তরকারিটা সেন্ট হয়। তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে সবাই। তো আজকের জন্য বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।